ফৌজদারি কার্য 66A মনোযোগ দেন। এটা হচ্ছে অ্যারেস্টের ক্ষেত্রে কি কি নিয়ম মানবেন। এই যে আপনি যে অ্যারেস্ট করছেন, অ্যারেস্টের যে বিধানগুলো দিয়ে পড়লে পড়ে পড়ে আসছে, অর্থাৎ যখন কোনো ব্যক্তিকে অ্যারেস্ট বা ম্যাজিস্ট্রেট বা কোর্টের সামনে হাজির করবেন, তখন সেই ম্যাজিস্ট্রেট বা কোর্ট পরীক্ষা করবে। মনোযোগ দেন, এটা কিন্তু করছে যে আপনাদের ধরার জন্য। যে আমি আবার বলতে, যদি কোনো অ্যারেস্ট ব্যক্তি ম্যাজিস্ট্রেট বা কোর্টের সামনে যখন হাজির করবেন, তখন সেই ম্যাজিস্ট্রেট বা কোর্ট পরীক্ষা করবে অ্যারেস্ট করার সময় সিআরপিসি যথাযথভাবে সব প্রযোজ্য নিয়ম সঠিকভাবে পালন করছে কিনা এরা। যদি দেখা যায় কোনো নিয়ম অপেক্ষা করা হয়েছে, পালন করা হয় না, ম্যাজিস্ট্রেট বা কোর্ট লিখিত কারণ নির্দেশ দিতে পারবে, সরাসরি নির্দেশ দিবে যে আপনি এই নিয়ম কেন ভঙ্গ করেছেন, তাহলে অফিসারের বিরুদ্ধে উচিত ব্যবস্থা নিবে। অর্থাৎ এই ব্যবস্থা যদি সরকার নিয়ম বা সার্ভিস রুলস, ডিপার্টমেন্ট প্রসিডিং, ডিসিপ্লিন ভঙ্গ, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকশন, এরকম নিয়মগুলা আপনার কি অপরাধ শাস্তি নয়, মানে আপনাকে যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার আপনার এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তার মানে কি বলতেছে যে এই ধারার মূল কথা হচ্ছে, যাকে আপনি অ্যারেস্ট করতেছেন, তখন আপনি কোর্টে হাজির করতেছেন, হাজির করার পর যদি দেখতেছে যে তার নিয়মগুলো, যে অ্যারেস্টের ক্ষেত্রে যে প্রসিডিউর যে কমপ্লেইন গুলো, যে কমপ্লেন্স গুলো, যে নিয়মগুলো মেনে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে যথাযথ পরীক্ষা করা হয়েছে, সবকিছু ঠিক, ওই যে আমরা যে নতুন সংসদের যে বিষয়গুলো সঠিক সবগুলো সব যথাযথ পালন করছে, তাকে যথাযথভাবে প্রয়োগ করা হয়েছে, তার কোনো সমস্যা নাই আসামি। কিন্তু যদি যদি কোনো যদি কোনো নিয়ম টিয়ম ফলো না করে, যদি দেখা যায় কোনো ব্যতিক্রম করছে, এরকম মায়েরা ধরে কোনো পরীক্ষা টরীক্ষা করে না, তাই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোর্ট প্রপার শাস্তি নয়, বরং তাকে সার্ভিস বা ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারবে। ও কোর্ট অর্ডার শিট ইস্যু করে দেবে, যার মধ্যে বিভাগ ব্যবস্থা নিয়ে নেয়। অর্থাৎ এক কথা হচ্ছে, এটা হচ্ছে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটা অ্যাকশন আর কিছু না। এই ধারা মূলত এই কথাই বলছে। এখানে যা এমসিকিউ আছে এটা আপনারা পড়ে নেবেন, সমস্যা নেই, এখানে কঠিন কিছু নেই। তারপর আমরা যেটা দেখছি হচ্ছে যে 66 অনুযায়ী কে পরীক্ষা করবে, এর সঙ্গে নিয়ম পালিত হয়েছে কিনা, কে করবে? অবশ্যই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কোর্ট। যদি কোর্ট নিয়ম দেখে যে পালন করে নাই, কোর্ট কি করবে? অবশ্যই অফিসারের বিরুদ্ধে সার্ভিস অ্যাকশন নেওয়ার নির্দেশ দিয়ে দিবে, আর কিছু না। এই ছিল মোটামুটি আলোচনা, অর্থাৎ আপনাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা যদি সঠিকভাবে নিয়ম পালন না করেন। এই ছিল আজকে আলোচনা মোটামুটি।